নির্বাচন কমিশন এই মুহূর্তে পুরোপুরি বিজেপির কথায় চলছে। এই জ্ঞানেশ কুমার সে এখন নির্বাচন কমিশনার নয়, সে এখন নির্যাতন কমিশনার হয়ে গেছে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই এসআইআর এর নাম করে বিরোধী ভোটারদের কাটার একটা চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। যেখানে যেখানে তারা বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে পারবে না, বিহারেতে যে জিনিসটা করেছে, ওরা বিরোধী ভোটারের নাম একদম বেছে বেছে বাদ দিয়েছে। সে সময় নো এনআরসি মুভমেন্ট যেটা হয়েছিল, যে দেশের মানুষকে নাগরিকত্বের নাম করে বেনাগরিক করার একটা চক্রান্ত, এনআরসির মধ্যে দিয়ে করার একটা চক্রান্ত হচ্ছিল, আজকে সেদিন যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের জন্য সেই জিনিসটা তারা তো করতে পারেনি। আজকে দেখা যাচ্ছে যে তারা ঘুরিয়ে এনআরসি করছে। এবার সেই এনআরসিটার নাম দেওয়া হয়েছে এসআইআর। এসআইআর এর নাম করে ভোটার তালিকা সংশোধন করবে এই গল্প বলে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। বিহারেতে সেটা টেস্টিং গ্রাউন্ড ছিল, বিহারেতে সেটা করেছিল তারা। বিহারে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সব অকম্মার ঢেঁকি ছিল। তারা সেই সময় একটা ক্রিটিক্যাল সময়, যেটা প্রকৃত অর্থে মানুষের জন্য আন্দোলন, রাজনীতি তো আমরা মানুষের জন্যই করে থাকি, যেটা দরকার, প্রত্যেকটা জিনিসের প্রায়োরিটি বোঝাটা খুব দরকার, সেইটা না বুঝে তারা ভোটের প্রচার নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। ফলত কি হলো না, এসআইআর শেষ হওয়ার পর বিহারে নির্বাচন কমিশন ঘোষণা করে দিল বিহারেতে বিনা বাধায়, বিনা প্রতিবাদে, বিনা বিতর্কে আমরা সাকসেসফুলি এসআইআর কমপ্লিট করে ফেললাম। এদিকে দেখা গেল কি না 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল প্রথমে, তারপর যেটা আজকের দিনে প্রায় 83 লক্ষ ছাড়িয়েছে। এই যে এত লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি লক্ষ লক্ষ ভোটার ছিল যারা জীবিত, যারা জেনুইন ভোটার, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিহারটা ছিল টেস্টিং গ্রাউন্ড, আগেই বললাম। বাংলাটা ছিল ওদের লক্ষ্য। বাংলায় ওরা নানা রকম ধুয়ো তুলতে শুরু করলো। প্রথমে একটা ন্যারেটিভ জেনারেট করলো, সেটা হচ্ছে গিয়ে বাংলায় প্রচুর বাংলাদেশি ঢুকে গেছে, রোহিঙ্গা ঢুকে গেছে, হ্যাঁ, নানা রকম গল্প দেওয়া শুরু হলো। বিহারেতে জানি না বিহারেতে রোহিঙ্গা বা বাংলাদেশি কোথা থেকে এসেছিল, কিন্তু বিহারেতেও তারা এসআইআর করলো। কিন্তু বিহারেতে রাজনৈতিক দলগুলো কোন রকম আন্দোলন করলো না। তার ফল দেখতে পাওয়া যায়, সেখানে নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলেদের দাঁড়াতে পর্যন্ত দেয়নি বিজেপি। ভোট লুট করেছে। ভোট লুটটা কিরকম ভাবে করেছে না, ভোটার তালিকা শুরুতেই, ভোটার তালিকা তৈরির সময়তেই শুরুতেই ওরা ভোট লুট করে দিয়েছে, ভোটার তালিকা লুট করে দিয়েছে। এটা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, স্পেশাল ইন্টেন্সিভ রিগিং করেছে তারা। বাংলার মানুষ অনেক বেশি গণতান্ত্রিক, অনেক বেশি রাজনীতি সচেতন মানুষ। বাংলার মানুষ বিহারেতে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখেই শিওরে সমন বুঝতে পেরেছে। বাংলার মানুষ আগে থেকেই সচেতন ছিল। তাই এসআইআর প্রক্রিয়া একদম শুরু থেকেই বাংলাতে নানা রকম প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন এসব হয়ে চলেছিল। আজকে যখন সেই এসআইআর প্রক্রিয়ার একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে ফাইনাল ভোটার রোলটা বেরিয়েছে, ফাইনাল ইলেকটোরাল রোল, সেইটাতে দেখা যাচ্ছে যে 56 লক্ষ প্লাস আরো 5 লাখ নাম বাদ গেছে, 57 লক্ষ প্লাস 5 লাখ নাম বাদ গেছে। 62-63 লক্ষর কাছাকাছি নাম বাদ যাচ্ছে। এবং তারপরে জানা যাচ্ছে যে 60 লাখের কাছাকাছি নাম নাকি এখনো আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারাধীন রয়েছে, যে তাদেরটাও ঝুলে রয়েছে, নির্বাচন কমিশনের মর্জির ওপর ঝুলে রয়েছে। কেন ঝুলে থাকবে, কেন? এখন প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমরা কি এটা মুখ বুঝে মেনে নেব? এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর আক্রমণ করা হচ্ছে। আমরা যদি এখন মুখ বুঝে মেনে নিই, আর যদি আমি মনে করি যে আচ্ছা আমার নামটা তো রয়েছে, আমার যখন নাম নেই আমি তাহলে মানে ভোটার তালিকায় নাম যখন রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই, আমি ঘরে বসে থাকি। কালকে যে এরা আমার নাম কাটবে না আবার একটা কোনো এসআইআর এর নাম করে, তার কোনো গ্যারেন্টি নেই। তাই আজকে বাংলার প্রতিটা সাধারণ নাগরিকের, প্রতিটা গণতন্ত্রপ্রিয় নাগরিকের এটা কর্তব্য
যে স্বাধীনতা, যে সংবিধান, যে গণতন্ত্র আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত ক্ষয় করে আমাদেরকে অর্জন করে এনে দিয়েছিলেন, সেটা রক্ষা করার জন্য আমাদেরকে এই গণতন্ত্রকে রক্ষা করতে আমাদেরকে পথে নামতে হবে। এই এসআইআরটা হচ্ছে গিয়ে, এই এসআইআর এর নাম করে এই যে প্রায় 1,20,00,000 নাম কাটার যে ওদের এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকে আমাদেরকে আটকাতে হবে। তা না হলে এরা বাংলাকে পুরো শেষ করে দেবে। এদের লক্ষ্যটা বাঙালা, এদের লক্ষ্যটা বাঙালির এথনিক ক্লেনজিং করা। আজকে ভেবে দেখুন, আজ যদি আমার পরিবারের একজনেরও নাম ওই বাদ পড়ে যায়, সেখান থেকেই তো অটোমেটিক আমার নামটাও বাদ পড়ে যাবে। কারণ যদি আজকে আমার বাবা বা মা তার নামটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে তো মানে তারা বেনাগরিক হয়ে যদি যায়, তাহলে অটোমেটিক আমিও বেনাগরিক হয়ে যাব। আর আমার কাছে প্রশ্নটা হচ্ছে এইটাই যে এই যে ফর্ম 7 দিয়ে বিজেপির কার্যকর্তাদের কে অধিকার দিয়েছে যে আমাদের সাধারণ নাগরিকদের নাম কাটার? নির্বাচন কমিশন এটা অ্যালাউ করছে কি করে? নির্বাচন কমিশন এই মুহূর্তে পুরোপুরি বিজেপির কথায় চলছে। এই জ্ঞানেশ কুমার, সে এখন নির্বাচন কমিশনার নয়, সে এখন নির্যাতন কমিশনার হয়ে গেছে। তো বাংলা বরাবর ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বাংলা সেদিন বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখনও পথ দেখিয়েছিল। যখন সারা ভারতবর্ষ বেশ ইংরেজ শাসনেতে চুপচাপ ছিল, বাঙালিরা কিন্তু বিপ্লবের পথ দেখিয়েছিল, আগুন ঝরিয়েছিল, এখানে অগ্নিযুগ শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলন এই বাংলা থেকে শুরু হয়েছিল। পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু থেকে শুরু করে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন সব এই বাংলা থেকে উঠেছেন এবং তারা দেশের স্বাধীনতার পথপ্রদর্শক ছিলেন। শুধু স্বাধীনতা নয়, সমস্ত দিকে দেখুন, বিজ্ঞানে, শিক্ষায়, সংস্কৃতিতে, সব বিষয়েতে বাংলাই পথ দেখিয়েছে ভারতবর্ষকে। এই কারণের জন্যই মহামতি গোখলে আজ থেকে 100 বছর আগে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সারা ভারতবর্ষ জুড়ে এই এসআইআর এর নাম করে বিরোধী ভোটারদের কাটার একটা চক্রান্ত করছে ভারতীয় জনতা পার্টি। যেখানে যেখানে তারা বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করতে পারবে না, বিহারেতে যে জিনিসটা করেছে, ওরা বিরোধী ভোটারের নাম একদম বেছে বেছে বাদ দিয়েছে। বাংলাতেও আপনি দেখুন, যাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে সংখ্যালঘু ভোটার, ম্যাক্সিমাম হচ্ছে দলিত ভোটার আর মহিলা ভোটার। কেন? কারণ সংখ্যালঘু ভোটার যারা রয়েছে তারা মরে গেলেও তো বিজেপিকে ভোট দেবে না, কারণ বিজেপি তাদের বিরোধী একটা পার্টি। তারা ক্ষমতায় এলে এদেরকে দেশ থেকে তাড়াবে, বাংলা থেকে তাড়াবে, এটা তারা বলেই দিয়েছে, তাদের নির্বাচনী এজেন্ডাতে রয়েছে। দলিতদের এরা বিরোধী, কারণ দলিতরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী এই বিজেপির যে নীতি আদর্শ রয়েছে তার সঙ্গে দলিতদের খাপ খাওয়ানো যায় না। আর মহিলা ভোটার যারা রয়েছে, বিজেপি তো এমনি মহিলা বিরোধী, আরএসএস বিজেপি এরা নারী বিরোধী। আর তার উপর ওরা জানে যে বাংলায় এইসব এই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি যে প্রকল্পগুলো রয়েছে, যেটার জন্য এরা এমনি বিজেপির দিকে খুব একটা ঘেঁষে না। তাই ওরা বেছে বেছে এই সংখ্যালঘু, দলিত, নারী এদের এই ভোটারদেরকে বাদ দিচ্ছে। বাদ দিচ্ছে কেন না, বিজেপি রাজনৈতিক ক্ষমতাটা দখল করতে চাইছে। বিহারে তো এইরকমই করেছিল, এবার ওরা সারা ভারতবর্ষে করার চেষ্টা করবে। তাই বাংলা আজকে পথে নেমে দেখিয়ে দিচ্ছে যে বিজেপি তোমরা বুলডোজার চালাতে পারবে না। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুলডোজার চালাচ্ছে, কিন্তু বাংলাটা সহজ জায়গা নয়, এখানে তোমরা বুলডোজার চালাতে পারবে না। ওই তোমাদের নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, নির্বাচন কমিশনকে শিখণ্ডি খাড়া করে এখানে ওই রাজনৈতিক বুলডোজার তোমরা চালাতে পারবে না। বাংলার মানুষ আজকে পথে নেমেছে, আজকে এই পাকসার কাছে পথে নেমেছে, আরো জেলায় জেলায় প্রতিটা সাব ডিভিশনের হেডকোয়ার্টার গুলোয় আমরা খুব তাড়াতাড়ি পথে নামতে চলেছি। তারপর প্রতিটা গ্রাম শহরেতে আমরা পথে নামবো, কারণ আমরা দেখেছি যে সারা রাজ্য জুড়ে প্রতিটা জেলাতেই হাজারে হাজারে নয়, লাখে লাখে নাম বাদ পড়েছে, লাখে লাখে নাম বাদ পড়েছে। মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ না 12 লক্ষ নাম বাদ পড়েছে। তো প্রতিটা জেলাতে যাদের নাম বাদ পড়েছে তারা তো বটেই, এমনকি তাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা দেশের গণতন্ত্রকে রক্ষা করতে চায়, তারা প্রত্যেকেই পথে নামবে। আজকে সেটা সূচনা হলো এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। সামনে নির্বাচন কমিশনার ফুল বেঞ্চ সহ
পশ্চিমবঙ্গে আসছে, কলকাতায় আসছে, আমরা তাদেরকে পরিষ্কার এখান থেকে চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, যে তোমরা ভারতবর্ষের গণতন্ত্রকে যদি ধ্বংস করার বিন্দুমাত্র প্রচেষ্টা করো,